সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আপনাদেরকে একটি সবজি কলার বাগানে নিয়ে আসছি। এই বাগানটিতে কি কি লক্ষণ আছে, কি কি রোগ হয়েছে তা দেখানোর জন্যে, আপনাদের রোগগুলো সম্বন্ধে আপনার পরিচয় করে দেওয়ার জন্যে, কীরকম লক্ষণ প্রকাশ পেলে কী রোগের চিকিৎসা করতে হবে তারই একটি ভিডিও দিলাম। দেখেন, যে গাছটি দেখতে পারতেছেন এটি একটি পানামা ডিজিজে আক্রান্ত হয়েছে। এই গাছটি আপনার অচিরেই মারা যাবে। এই গাছটিতে কোনো রকম চিকিৎসা করলে ভালো হবে না, কোনো রকম কীটনাশক প্রয়োগ করলে কোনো লাভ নেই। দেখেন পানামা ডিজিজ কীভাবে আক্রমণ করে। পানামা ডিজিজ কাকে বলে আপনাদেরকে সুন্দরভাবে এই গাছটি আপনাদের দেখাবো, এবং আপনারা চিনে নেন যে পানামা ডিজিজ কাকে বলে। যে গাছটি দেখতে পারতেছেন এই গাছটি পানামা ডিজিজের শেষ পর্যায়ে আছে, মোটামুটি দ্বিতীয় স্টেপ আছে, তৃতীয় স্টেপের মাঝামাঝি আছে। এখন এই গাছটি কোনো রকম বিষ প্রয়োগ করলে বা কীটনাশক প্রয়োগ করলে কোনো রকম লাভ হবে না। এর লক্ষণগুলো কি কি একটু বলি। প্রথম অবস্থায় এই গাছটি গোড়া ফাটে, দেখেন গোড়া ফেটে গিয়েছিল, আর পাতার রং পাতার কিনারা দিয়ে হালকা ভাবে আপনি হলুদ হয়ে যাচ্ছিল এবং ছোপ ছোপ দাগ দেখা গেছে। এটি হলো পানামা ডিজিজের লক্ষণ। আর দাগ গাছের বলি, পাতা গোড়া থেকে দেখেন ভেঙে যাবে, আস্তে আস্তে ভেঙে গেছে। এটা সম্পূর্ণ পানামা ডিজিজ আক্রান্ত, এটাকেই আপনার পানামা ডিজিজ বলে। আপনার পানামা ডিজিজ আর ছিগাটুকা রোগ এক রোগ না, একই রকম লক্ষণ প্রকাশ করে না। এই গাছটি পানামা ডিজিজ আক্রান্ত। আপনার বাগানে যদি এরকম কোনো লক্ষণ প্রকাশ পায় তাহলে বুঝবেন যেটি পানামা ডিজিজ। দেখেন মাইস পাতা যাকে বলে আপনার কীরকম সরু হয়ে গেছে, আস্তে আস্তে ছোটো হয়ে যাবে এবং গাছের গোড়া ফেটে যাবে, ডাগগাগুলা পাতাগুলা ভেঙে যাবে, আর গাছের রুগ্ন অবস্থায় থাকবে, পচন দেখা দিবে। এভাবেই আপনার পানামা ডিজিজ লক্ষণ প্রকাশ পায়। প্রাথমিক অবস্থায় পানামা ডিজিজ যদি আপনার দেখা দেয় এবং সঠিকভাবে আপনার পরিচর্যা করতে পারেন তাহলে আপনার পানামা ডিজিজ থেকে আপনার বাগানকে রক্ষা করতে পারবেন। কি কি ওষুধ প্রয়োগ করতে হবে? আপনার ছত্রাকনাশক, বিভিন্ন প্রকার ছত্রাকনাশক ধীরে ধীরে প্রয়োগ করতে হবে এবং শিডিউল বাই প্রয়োগ করতে হবে, তাহলে পানামা ডিজিজ থেকে রক্ষা করা যাবে বাগানকে। আমি আরেকটা ভিডিওতে আপনার বিস্তারিত বলবো, এই ভিডিওটিও আপনারা দেখবেন। কি কি লক্ষণ প্রকাশ পেলে কি কি রোগের চিকিৎসা করতে হবে, কিভাবে চিকিৎসা করতে হবে, আপনার বাগানকে কিভাবে আপনার সুস্থ রাখবেন এবং বাগানকে সফলভাবে আপনার চাষ করবেন। এর পাশাপাশি যে গাছটিও দেখতে পারতেছেন এই গাছটিও আপনার পানামা ডিজিজ আক্রান্ত হয়ে গেছে সম্পূর্ণ। আর পানামা ডিজিজ যদি আক্রান্ত হয় তাহলে সমস্ত জমিতে আপনার পানামা ডিজিজে আপনার আক্রান্ত করে, সব গাছগুলোর রোগ আক্রান্ত হয়ে যায়। কিন্তু সঠিকভাবে পরিচর্যা করলে আপনার পানামা ডিজিজ আটকিয়ে রাখা যায় এবং প্রতিকার পাওয়া সম্ভব হয়। সঠিকভাবে পরিচর্যা করতে হয়। কলার বাগান আপনার এটি কিন্তু একটা নিয়মের মধ্যে থেকে, শিডিউলের মধ্যে থেকে আপনার চিকিৎসা করতে হবে, নচেত আপনার বাগানটি এরকমভাবে ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ।